নমস্কার বন্ধুরা, আবারও হাজির হলাম একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে। বন্ধুরা, জেলা পরিষদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা এ রাজ্যের ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো শুধুমাত্র এইচএস পাস যোগ্যতায়। তোমরা উচ্চ মাধ্যমিক পাস হলে এখানে আবেদন করতে পারবে এবং এখানে যে নিয়োগটি করা হবে সেটি হচ্ছে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে লিখিত পরীক্ষাটি হবে সেখানে তোমাদের যে সিলেবাস বা এক্সাম প্যাটার্ন রয়েছে সেটি হচ্ছে তোমার বাংলা বিষয় থেকে 20 নম্বর থাকবে, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোশ্চেন হবে। ইংলিশ থেকে 20 নম্বর মাধ্যমিক স্ট্যান্ডার্ড, এবং জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20 নম্বর, এবং কম্পিউটার এমএস অফিস অর্থাৎ মাইক্রোসফট যে অফিস সফটওয়্যার রয়েছে তার উপরে 20 নম্বর থাকবে। এই হলো 80 নম্বরের টোটাল লিখিত পরীক্ষা হবে এবং তোমাদের ইন্টারভিউ হবে 20 নম্বরের। এই পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। তো তোমাদের এস ক্রাইটেরিয়া থেকে শুরু করে এ টু জেড তথ্য আজকে ভিডিওতে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দিব। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার চ্যানেল নতুন দর্শক হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। প্রথমে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট রয়েছে কিন্তু 18 তারিখ, অর্থাৎ জানুয়ারি মাসের 18 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো এবং এই আবেদনটি কিন্তু পুরোপুরি অফলাইন ফর্ম ফিল আপ করে তোমাদের কিন্তু ফর্মটি জমা দিতে হবে। তোমরা কীভাবে ফর্ম জমা করবে, কীভাবে ফিল আপ করবে, এটু যে তথ্য আমি তোমাদের বলবো। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য। এখানে তোমাদের বলে দিচ্ছি, এখানে যে জেলা পরিষদের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হবে সেটি হচ্ছে আলিপুরদুয়ার জেলা পরিষদ। তবে বিভিন্ন ডিস্ট্রিক্টের জেলা পরিষদেই নিয়োগ করা হচ্ছে, এক এক করে এই নোটিফিকেশনগুলি বার হচ্ছে। তো তোমরা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছো কমেন্ট করে রাখো তোমরা সেই ডিস্ট্রিক্টের নামগুলো, আমি কিন্তু পরবর্তীতে নোটিফিকেশন বের হলে কিন্তু তোমাদের জানিয়ে দেবো। তো আলিপুরদুয়ার জেলা পরিষদে তোমরা কিন্তু এখানে এই রাজ্যের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবে। তো তোমরা চাইলেও কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবে। আলিপুরদুয়ার জেলা পরিষদের তরফ থেকে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে। তোমাদের দেখিয়ে দেই, সাপোর্ট স্টাফ পদে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তোমাদের সাপোর্ট স্টাফ পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের এলিজিবল ক্রাইটেরিয়াগুলি এই নোটিশে মেনশন করে দেওয়া হয়েছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, মাস্ট হ্যাভ বি সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের বাসিন্দা হতে হবে এবং সেই সাথে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট অর্থাৎ তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তোমরা উচ্চ মাধ্যমিকে 45% অর্থাৎ 45% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিকে পাস করলেই তোমরা আবেদন করতে পারবে এবং সেই সঙ্গে তোমাদের কিন্তু কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ কিন্তু থাকতে হবে। এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এই যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো এবং এখানে বয়সের কথা যা বলা হয়েছে সেটি হচ্ছে 35 বছরের মধ্যে তোমাদের বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। 35 বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো এই শিক্ষাগত যোগ্যতায়। এবং তাছাড়া তোমরা যদি কেউ যদি কোনো রকম গভর্নমেন্ট বা নন গভর্নমেন্টে কোনো রকম যদি কাজ করে থাকো সেক্ষেত্রে তোমরা একটি বিশেষ অগ্রাধিকার পাবে। তবে তোমরা ফ্রেশার্সরা এখানে আবেদন করতে পারবে এবং যাদের কোনো রকম অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে এটি বিশেষ তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ সুবিধা কিন্তু পাবে নিয়োগের ক্ষেত্রে। তো এই হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন এবং এজ ক্রাইটেরিয়া। এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে এখানে আবেদন প্রক্রিয়া অর্থাৎ অফলাইনে হবে। সেই অফলাইন তোমরা কিভাবে জমা করবে এই ফর্মটি, যেই ফর্মটি তোমাদের দেখালাম, এবং এই ফর্মটি তোমরা কিভাবে ডাউনলোড করবে আমিও সেটিও তোমাদের বলে দেবো ভিডিও শেষে। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। 18/1/2024 তারিখের মধ্যে তোমাদের ফর্মটি সাবমিট করতে হবে এবং তোমরা এখানে স্পিড পোস্টের মাধ্যমে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে তোমরা ফর্মটি সাবমিট করতে পারো এবং তোমরা নিজেরা গিয়ে কিন্তু ড্রপ বক্সে কিন্তু জমা করে দিয়ে আসতে পারো। সেক্ষেত্রে এখানে যে অ্যাড্রেসটি দেওয়া হয়েছে সেটি এখানে বলা রয়েছে যে পোস্ট অফিসে স্পিড পোস্ট করে তোমরা যদি পাঠাও তাহলে তোমাদের কিন্তু অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দেখতেই পাচ্ছ অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার জেলা পরিষদ আলিপুরদুয়ার মায়াটকিস রোড আলিপুরদুয়ার, পোস্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার, পিন নাম্বার দেখতেই পাচ্ছ 736121। এই ঠিকানায় কিন্তু তোমরা গিয়ে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে তোমরা কিন্তু এই ঠিকানায় তোমরা ফর্মটি সাবমিট করতে পারো অর্থাৎ পাঠাতে পারো। এবং তাছাড়া তোমরা কিন্তু ড্রপ বক্সে জমা করে দিয়ে আসতে পারো। সেক্ষেত্রে অফিস অফ দ্য আলিপুরদুয়ার জেলা পরিষদ, মায়াটকিস রোড আলিপুরদুয়ার, পোস্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার, পিন নাম্বার 736121। তো তোমরা এই ঠিকানায় কিন্তু গিয়ে নিজেরাও কিন্তু জমা করে দিয়ে আসতে পারবে। তো তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে দেখছো না কেন তোমরা চাইলে এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের ডিস্ট্রিক্টের খবরগুলো তোমরা কিন্তু পরবর্তীতে এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন ডেটে কিন্তু এরকম অ্যাপ্লিকেশন কিন্তু চাকরি নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বের হয়। এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি আলিপুরদুয়ার জেলা পরিষদের তরফ থেকে এই নোটিশটি কিন্তু
জানুয়ারি মাসের 3 তারিখ কিন্তু প্রকাশিত হয়েছে এবং যেখানে কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং লাস্ট ডেট রয়েছে কিন্তু জানুয়ারির 18 তারিখ পর্যন্ত। এখন তোমাদের আমি ফর্মটি দেখিয়ে দিচ্ছি। এই যে ফর্মটি দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর দ্য পোস্ট অফ সাপোর্ট স্টাফ, অর্থাৎ সাপোর্ট স্টাফ হিসাবে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এবং কন্ট্যাক্ট বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ কন্ট্যাক্টুয়াল হিসাবে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে আন্ডার ডিপিএইচসি আলিপুরদুয়ার জেলা পরিষদ। তো এখানে কিন্তু তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ তোমরা এখানে লাগিয়ে দিবে এবং সেই সাথে কিন্তু এখানে সেলফ অ্যাটাস্টেড কিন্তু করতে বলা হয়েছে। তোমাদের নেম অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আবেদনকারী নাম, তার গার্জিয়ান অর্থাৎ ফাদার্স নেম, এবং মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম বা যারা এখানে যারা গার্জিয়ান রয়েছে তারা কিন্তু এখানে লিখে দিতে পারবে। ডেট অফ বার্থ তোমাদের লিখে দিবে। তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস, পুলিশ স্টেশন, পিন নাম্বার, প্রেজেন্ট অ্যাড্রেস, এই সমস্ত বেসিক ডিটেলসগুলি তোমরা কিন্তু দিবে। ইমেল আইডি এবং মোবাইল নম্বর। তো দেখতেই পাচ্ছ তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনাল ডিটেলসগুলো কিন্তু এখানে তোমাদের দিতে হবে এবং ওয়ার্কিং নলেজ অর্থাৎ কাজের কোনো অভিজ্ঞতা থাকলে সেটি কিন্তু তোমরা এখানে লিখে দিবে। ডেট এবং প্লেস লিখে দিয়ে তোমাদের কিন্তু এখানে কিন্তু সিগনেচার কিন্তু করতে হবে এবং এই সমস্ত সিগনেচার করে তোমাদের যে উচ্চ মাধ্যমিক পাশের রেজাল্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট জেরক্স, সেই সাথে তোমাদের ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং বসবাসের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড, এই সমস্ত ডকুমেন্টগুলিতে তোমরা জেরক্স কপিতে সেলফ অ্যাটাস্টেড করে এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে তোমরা কিন্তু খামে ঢুকিয়ে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসের ঠিকানায় তোমরা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু পাঠাতে পারো এবং চাইলে নিজেরও কিন্তু গিয়ে তোমরা জমা করে দিয়ে আসতে পারবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু আলিপুরদুয়ার জেলা পরিষদের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে। এই ফর্মটি তোমরা কিভাবে ডাউনলোড করবে আমি তোমাদের এখন বলে দিচ্ছি। এর জন্য তোমাদের কি করতে হবে আমি তোমাদের অফিসিয়ালি যে আলিপুরদুয়ারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমাদের ফর্মটি কিন্তু ডাউনলোড করতে হবে। আমি তোমাদের একবার অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, গুগল ক্রোম ব্রাউজারে এসে তোমরা যদি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট লিখে সার্চ দাও তাহলেই কিন্তু এখানে প্রথমে যে পেজটি দেখতে পারবে, একটু স্ক্রল করলে দেখতে পারবে রিক্রুটমেন্ট আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ইন্ডিয়া, এই সাইটটিতে তোমরা ক্লিক করবে এবং ক্লিক করলেই দেখতে পারবে হোম পেজ খুলে যাবে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট এবং প্রথমেই তোমরা দেখতে পারবে অফিস অফ দ্য আলিপুর জেলা পরিষদ পাবলিশ রিক্রুটমেন্ট নোটিশ। এই যে নোটিশটি দেখতে পাচ্ছ 3 তারিখে প্রকাশিত হয়েছে, এই নোটিশটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে এই দেখতে পাচ্ছ স্টার্ট ডেট 3/1/2024 তারিখে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসে 18 তারিখ পর্যন্ত এবং এখানেই তোমরা ফর্মটি পেয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ দুটি পিডিএফের, তোমরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাট এবং প্রথমে কিন্তু অ্যাপ্লিকেশন নোটিশটি, তো এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটে ক্লিক করলেই তোমরা কিন্তু ডাউনলোড অপশানে ক্লিক করলেই তোমাদের ফর্মটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই দেখতেই পাচ্ছ ফর্মটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এবং তোমরা চাইলে নোটিশটিও কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এই যে ভিউ 1 দেখছো, এখানে ক্লিক করলে তোমাদের নোটিশটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই নোটিশটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো এভাবে তোমরা নিজেরা ডাউনলোড করে নিতে পারবে এবং তোমরা চাইলেও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারবে। তো এই হচ্ছে বন্ধুরা রিক্রুটমেন্ট সম্পর্কে আলিপুরদুয়ার জেলা পরিষদের তরফ থেকে একটি রিক্রুটমেন্ট করা হচ্ছে সাপোর্ট স্টাফ পদে এবং অন্যান্য ডিস্ট্রিক্টেও কিন্তু এরকম রিক্রুটমেন্ট করা হয়। সেই খবরগুলি পাওয়ার জন্য তোমরা যারা আলাদা ডিস্ট্রিক্ট থেকে দেখছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা এখানে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, সকলের সুবিধাতে সকলের সঙ্গে শেয়ার করবে। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।